আরেকটি ঘটনা ঘটতে পারে, যেহেতু বিপুল পরিমাণ মানুষ এমপি ভোটে যাওয়ার সময় এমপিরা ভোটারদেরকে উৎসাহিত করে ক্যারি করে লোকালি, এই গণভোটে লোকালি কে উৎসাহ দেবে? এই গণভোটে নিশ্চয়ই লোকাল এমপিরা উৎসাহ দেবে না, তাদের ভোট এটা না। তাহলে ওভারঅল ভোট কাস্টিং খুব কম হওয়ার সম্ভাবনা থাকবে গণভোটে, যেটা কিন্তু পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এটি খুব ঝুঁকিপূর্ণ। ইভেন ভোটের দিনও আমি মনে করি গণভোট ঝুঁকিপূর্ণ। পুরো জিনিসটি সামনের সংসদে দিয়ে দেওয়া উচিত। সামনের কিন্তু যদি সংসদে যদি কমও হয় ব্যারিস্টার পাটোয়ারি, তাতে কি কোনো আইনি সমস্যা আছে? ধরুন একদম কথার কথা 10% ভোট পড়লো, তাতে মানে বেশিরভাগ যদি হ্যাঁ বলে, তাহলে কি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়ে যেতে মানতে ওই কোনো যে অসুবিধা আপনি আছে? বলেন আইনি সমস্যা, আইনটা কোথায়? আমি তো আইন বা সংবিধানের বিধানটাই নাই। এখন যে গণভর্তি চাচ্ছে সবাই, এটি তো কোথাও নাই, ইটস ভ্যাকুয়াম অফ ল। ল এর কোথাও নাই যে জিনিসটা, সে জিনিসটা আপনি চাচ্ছেন। হ্যাঁ, রাষ্ট্রের অবশ্যই সকল জনগণ যা প্রকাশ করবে সেটাই সার্বভৌম। সংবিধানও সর্বোচ্চ ল, বিকজ এটা ধরে নেওয়া হয় জনগণের ইচ্ছার প্রতিফলন, এই হুম। কারণে সর্বোচ্চ ল। তো সেই সংবিধানটা কিভাবে অ্যামেন্ডমেন্ট করতে হবে, সেটা ওই সাংবিধানিক ভাবেই করতে হবে। তো আমরা মনে করি এখানে 5% ভোট পড়লেও তো এটা পাশ হয়ে যাবে। ভোট কাস্টিং এর সাথে তো এটা কোনো সম্পর্কিত হচ্ছে না, যেটা আপনি রাইটলি হুম। পয়েন্ট আউট করেছেন। কিন্তু পুরো জিনিসটার মধ্যে তো পলিটিক্যাল দলগুলোর ওনারশিপ থাকছে না। তো এই অ্যাডভেঞ্চারিজমটা করা হচ্ছে হুম। আমার ধারণা ভোট না করার জন্য, যেটা বিএনপির একজন নেতা আজকে বলেছেন। এগুলো হচ্ছে ভোট না করার জন্য করা হচ্ছে। কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না, যদি আওয়ামী লীগ ভোটে নাই, জাতীয় পার্টি কোনটা আশা করে রাখা রাখা হয়েছে জানি না, ভোটে কি করবে, তাহলে সেই ভোটটার প্রতি আগ্রহ না থেকে ভোটটাকে অবস্ট্রাক্ট করার প্রতি এত আগ্রহ কেন সকলের বা অনেকের? এই হুম। প্রশ্নটির আমি উত্তর পাই না। যে পার্লামেন্টের সামনে হবে, যদি আওয়ামী লীগ ব্যানই থেকে থাকে, তো সে পার্লামেন্টে আওয়ামী লীগ থাকবে না। অর্থাৎ বিপ্লবের সবাই সে পার্লামেন্টে থাকবে। সেই পার্লামেন্টকে বিপ্লবের অংশগ্রহণকারীরা কেন মানে বিশ্বাস করতে পারছে না? টোটাল খেলাটা আমার মনে হচ্ছে ভোটের হিসাব নিকাশের খেলা। এনসিপির আসন, গণ অধিকার পরিষদের আসন, জামাতের আসন, ইতিমধ্যে একটা পত্রিকা আসছে যে জামাতের কিছু আসনে বিএনপি তুলনামূলক উইক প্রার্থী দিয়েছে, এবং অন্যান্য দলের আসন বিএনপি বিশাল ঝামেলায় পড়ে গেছে। সে আন্দোলন করেছে যত দলগুলোকে নিয়ে, হুম। সবাইকে খুশি করতে গিয়ে তার নিজের দল দুর্বল হয়ে যাবে, এবং ক্রাইসিসে তার অসংখ্য এলাকার নেতাকর্মীরা রাস্তায় নামবে না তার পক্ষে, কারণ সেখানে নমিনেশন দেওয়া হয়েছে অন্য দলের প্রার্থীকে। এবং এরপরে দেখা যাবে এই যে নমিনেশন দেওয়ার কারণে তার নমিনেশনে কিন্তু আগে দিল এই কারণে যে আমরা গণভোট চাই না, আমরা জাতীয় ভোট চাই, এই মেসেজটা দেওয়ার জন্য। এই হুম। নমিনেশনের কারণে অসংখ্য জায়গায় দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, এবং হুম। আমি মনে করি বিএনপির ভোটেও এখানে হ্যাম্পার্ড হবে। জি। সব দিক থেকে তো আমি দেখি বিএনপি বিপদে পড়তে যাচ্ছে। বিএনপি পেতে পড়েছে, সেদিন মাসুদ কামাল বলছিলেন বিএনপি মাইন্ড কার চিপায় পড়েছে।